ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ও কেন্দ্র থেকে 13 সেন্টিমিটার দূরে পি একটি বিন্দু, পি বিন্দু থেকে দুটি স্পর্শক পি কিউ এবং পি আর অঙ্কন করা হয়েছে। ও আর ও কিউ এগুলো হচ্ছে ব্যাসার্ধ, যেটা 5 সেন্টিমিটার করে। পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। ক্ষেত্রফল এইগুলোর মধ্যে কোনটা হবে দেখতে বলেছে। তাহলে চলো চলো দেখা যাক কীভাবে করা যায় অঙ্কটা। ওপি হচ্ছে 13 সেন্টিমিটার, ও থেকে পি বিন্দুর দূরত্ব। ও আর হচ্ছে ব্যাসার্ধ, যেটা হচ্ছে 5 সেন্টিমিটার। এখন একটা জিনিস দেখো, এটা হচ্ছে ও আর হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং পি আর হচ্ছে স্পর্শক। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। কেন? কারণ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব হয়। তাহলে এখানে ও পি আর যে ত্রিভুজটা সেটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে এখন ও পি আর ত্রিভুজ থেকে কি পাবো? ও আর স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে পি আর স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে এখানে ওপি স্কোয়ার। ওপিটা অতিভুজ কি করে বুঝলাম? আমি অনেকবার বলেছি যে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রির উল্টো দিকে যে বাহুটা থাকে সেটাই কিন্তু সমকোণী ত্রিভুজের অতিভুজ হয়। তাহলে এখানে 90 ডিগ্রি, তার উল্টো দিকের বাহু এটা, অতএব এটা কিন্তু অতিভুজ। তাহলে এখানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার করে আমি কি পাবো? পি আর এর ভ্যালু বের করব। ঠিক আছে, তাহলে ও আর কত? ব্যাসার্ধ হচ্ছে 5 বলেই দিয়েছে। পি আর বের করব, ওপি হচ্ছে 13। তাহলে পি আর স্কোয়ার হচ্ছে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে পি আর স্কোয়ার হচ্ছে 169 মাইনাস 25। তাহলে পি আর স্কোয়ার হচ্ছে 144। এবার 144 আবার কার স্কোয়ার? 12 স্কোয়ার। তাহলে পি আর এর ভ্যালু হয়ে গেল 12, অর্থাৎ ভূমি পেয়ে গেলাম, সমকোণী ত্রিভুজের ভূমি হয়ে গেল 12 সেন্টিমিটার। ঠিক আছে স্টুডেন্টস, এবার আমাকে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আমি বার করতে পারি, সেটাকে 2 দিয়ে যদি গুণ করি, তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে সমগ্র পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে দেখো কি করব, ও পি আর ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ও পি আর এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি, ভূমি কত? পি আর, ইন্টু উচ্চতা, উচ্চতা কত? ও আর। দেখে নাও একবার ভালো করে, হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এখানে পি আর উচ্চতা হচ্ছে ও আর। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে কত হলো? এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে হাফ ইন্টু পি আর এর ভ্যালু 12 আর ও আর হচ্ছে 5, এত সেন্টিমিটার স্কোয়ার। 2 দিয়ে 12কে কাটলে 6, 5 6 30 সেন্টিমিটার স্কোয়ার। এবার সমগ্র পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল, এই যে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে ওই জন্য একটা ত্রিভুজ বের করেছি, সেটাকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, তাহলে অতএব চতুর্ভুজ পি কিউ ও আর এর ক্ষেত্রফল কত হবে? 2 ইন্টু 30 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়ালস টু 60 সেন্টিমিটার স্কোয়ার। কারণ 30 আগেই বেরিয়ে গিয়েছিল একটা ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল 2 দিয়ে গুণ করে দিলাম, 60 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে অপশন কোনটা কারেক্ট হলো? অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, 60 সেন্টিমিটার স্কোয়ার উত্তর। তাহলে এটা কষে দেখি 15.2 ক্লাস 10 এর অঙ্ক। সমগ্র গণিত প্রকাশ দশম শ্রেণীর সমাধান পেতে হলে কমেন্ট বক্সে ভিজিট করো, সেখানে লিঙ্ক দেওয়া আছে।